বাবা রে বাবা, আগে দেশ ছেড়ে পালাই, নাহলে আবার জনগণের খপ্পরে পড়লে। ভাই সরেন 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 সরেন, আগে দেশ ছেড়ে পালাইতে দেন, দেশ ছেড়ে আগে পালাইতে দেন। আসমানের মধ্যে উঠতে পারলে জীবনটা বাঁচি। এই দেখছেন দেখছেন, হ্যাঁ দেন আমার লেগেজটা দেন তো, তাড়াতাড়ি দেশ ছেড়ে ভাগতে হবে, নাহলে মরবো। কিরে কাপুরুষের বাচ্চা কাপুরুষ, তোর মতো বিসলের শয়তান এরকম যেন আরেকটা পয়দা না হয়। তোর মা একজন, তোর বাবা অন্তত 40 থেকে 50,000 জন। পুরো বাংলাদেশের লোক মনে হয় তোর মারে। এই জন্য তুই পয়দা হইছস। আমি পালাই নাই, আমি ফিরে আসব, আবারও দেশের মাটিতে ফিরে আসব। আমার দেশের মাটিতে আমার অধিকার আছে, আমি একদিন ফিরে আসব সেই পাওয়ার নিয়ে। বোঝো নাই ব্যাপারটা? খালি অপেক্ষা করো তোমরা জনগণ, আসবো আমি। বাবা ব্যারিস্টার সুমন, আসো বাবা, তুমি কাছে আসো। আবার গেলা কেন, চলে গেলা কেন? মরণের ভয় এত তোমার বুকের মধ্যে? হ্যাঁ, তুমি আগে আগে ভাগছো, তোমার নেত্রী তার আগে আগে ভাগছে, সবাই সিস্টেমে ভাগছো। সাহস থাকলে আসো। না 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 না, বাংলাদেশ মুখী আর এখন হওয়া যাবে না। কেননা যদি বাংলাদেশে এখন যাই না, তাহলে আমার নিচের বিসি 2টা খুঁজে পাওয়া যাবে না। জীবনের আশা তো বাদে দিলাম, এই জন্য পাওয়ার নিয়ে বাংলাদেশে আসবো, এটা বলছি। কালকেই ইতিহাসের পাতা থেকে আওয়ামী লীগ নামটা মুছে ফেলা হয়েছে। ছবি থেকে শুরু করে মূর্তি পর্যন্ত শুরু করে সবকিছু মুছে ফেলা হয়েছে। আর এগুলা করছে সব জনগণ, জনগণের স্বার্থে। ছাত্ররা না থাকলে হয়তো তোদের মতো শয়তান সরকারকে উৎখাত করা যাইতো না। তবে আল্লাহ যা করে ভালোর জন্য করে। পাওয়ারের গরম বেশি দিন দেখাইছে না, পাওয়ার নিতেও জানে আল্লাহ, দিতেও জানে আল্লাহ। কি করব, কপালে যা লেখা ছিল তাই হইছে। এই নেত্রী এমন কথা বলছে, আর গদি ধরে রাখতে পারলাম না, এই জন্য ঝামেলা। আমি তো গোপনে গিয়ে গিয়ে হাসিনা আপার ঠ্যাং টিপে টিপে দিয়ে আসছিলাম, তার গুণগান গাইছি এই জন্য। শুধু কি পা টিপে দিছো হাসিনার, এমনটা না। হাসিনা যে হাগু করছে না, সেই হাগু করা পুটকির মধ্যে তুমি মনে করো যে সুসাসুচি করে দিয়ে আসছো, সুসে দিয়ে আসছো। তুমি এমন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিল তার না, এখন কোথায় গেল সব? থাক থাক, অনেক অপমান অবমাননা সহ্য করতে হয়েছে। বাংলাদেশের লোকদের চেনা শেষ, অনেক উপকার করছে সাধারণ মানুষের, আজকে তারা আমার পাশে নাই। কেন নাই? আমার নেত্রী খারাপ বলে আমাকেও খারাপ ভাবতেছে। আমি তো কিছু করি নাই, চাইলে কিছু করতে পারতাম। শো অফ করে ভালোবাসা কেড়ে নিছস মানুষের। তুই প্রকৃত মানুষকে ভালোবাসিস নাই। এগুলা দেখার জন্য, ভালোবাসা দেখার জন্য, লোকের ভালোবাসা পাওয়ার জন্য এগুলা করছিস, ঠিক আছে? জনগণ তোকে যে কতটা ঘৃণা করে, বিদেশের মাটিতে পা রাখ, তারপর বুঝতে পারবি। কোন এক প্রবাসী তোকে যদি দেখতে পারে বিদেশের মাটিতে, আমার মনে হয় সেই দিনই তোর শেষ দিন হবে, আমি যতটা মনে করি। না মানে যাই যাই যাই, এমন এক দেশে যা পালাবো না, ওই ঘর থেকে আর বের হব না। দরকার হলে মহিলাদের সাজে ঘুরে বেড়াবো, তাও এই মুখ আর কাউকে দেখাবো না। পারলে প্লাস্টিক সার্জারি করে নেব, টাকা চুরি করছি অনেক না, ওগুলা দিয়েই করব। এরকম জিন্দিগিতে স্যাপ দিলাম, মেয়েদের মতো ঘুরবি? সি সি নীলর্জ, সি 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 কাপুরুষ। তোরা আসলে কাপুরুষ, তোরা নিজের স্বার্থে জনগণদের মারছিস। আজকে বোঝ ঠেলা কাকে বলে।